ওয়েলকাম প্রত্যেককে আমাদের ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাচ্ছি। দেখো, পরিকল্পনা হচ্ছে এমন একটা জিনিস যেটা ভবিষ্যতে তোমাকে সঠিক গাইডলাইন দেবে যে তুমি কোন পথে এগোচ্ছ। সেটা কখনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, সেটা কখনো সঠিক ভারতবর্ষ গড়ার লক্ষ্যে হতে পারে, বা যে কোনো দেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও হতে পারে। যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার আগে যেমন পরিকল্পনার প্রয়োজন হয়, ভারতবর্ষকে সঠিকভাবে স্বাধীনতার পরবর্তীতে কোন দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এটা নিয়ে পরিকল্পনা আজকে শুরু হয়নি, বহুদিন আগেই শুরু হয়েছে। কবে শুরু হয়েছে জানো? 1938 নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম এই পরিকল্পনার কথা উপলব্ধি করেন। যদিও সেই পরিকল্পনা ব্যর্থ হয় বা রূপায়িত হয়নি, পরবর্তী সালে 1950 সালে প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হন জওহরলাল নেহেরু। সেই পরিকল্পনা কমিশন থেকে 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমাদের দেশে সম্পন্ন হয়েছে। তো এই 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইকোনমিক্সের চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ অংশ। শুধু ইকোনমিক্সের চ্যাপ্টারে নয়, এটা থেকে চাকরির পরীক্ষার সবচেয়ে বেশি কোশ্চেন ইকোনমিক্সের এই চ্যাপ্টারটি থেকেই আসে। বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, যেমন জাতীয় আয়, মুদ্রাস্ফীতি, এগুলো থেকে প্রশ্ন আসে না তা নয়। তবে তোমরা যদি পুরোনো বছরের প্রশ্ন বেশি করে ঘাঁটো, দেখতে পাবে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে বা 5 ইয়ার প্ল্যান্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে। তোমাদের ক্ষেত্রে এই গুরুত্ব উপলব্ধি করে আমি এই চ্যাপ্টার থেকে এসএসসি ফেজ 12-এর যে 10টা প্রশ্ন এসেছিল এখনও পর্যন্ত, সেই 10টা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা করব আজকে বেলা 12টা থেকে। তোমরা বলেছিলে যে এসএসসি কোশ্চেনের ব্যাখ্যা করতে, তো এসএসসি ফেজ 12 পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে। কাজেই তোমরা যদি মনে করো যে এই 10টা এমসিকিউ প্রশ্নের তোমরা সঠিক উত্তর ব্যাখ্যা সমেত নেবে, তাহলে আমার ক্লাসটাতে লাইভ জয়েন হতে পারো। আর একটা কথা বলে দিই, অন্যান্য ক্লাসের সঙ্গে আমার ক্লাসের ফারাক হলো এটাই যে আমি ক্লাসটাতে ডেসক্রিপটিভ বিষয়ে ঢুকে যাই। যেমন হলো, তোমরা প্রত্যেকেই প্রায় জানো যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের হ্যারল্ড ডোমার মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মোহলানাবিস মডেল। কিন্তু বেশিরভাগ বইতে লেখা নেই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার মডেলে হয়েছিল। সেটা হচ্ছে জন স্যান্ডি এবং সুকুমার চক্রবর্তী। বোঝা গেল? এই জাতীয় তথ্যগুলো যেগুলো পরীক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে, এই তথ্যগুলোকে আমি এখানে তুলে ধরবো। তোমরা জানো যে একটা অ্যানুয়াল প্ল্যান হয়েছিল, যে 3 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর একটা গ্যাপ ছিল 1966 থেকে 1969। ওই সময় সবুজ বিপ্লব সম্পন্ন হয়েছিল। পাশাপাশি পরীক্ষার প্রশ্ন দিয়ে যায় শ্বেত বিপ্লব কখন হয়েছে। তোমরা অনেকেই উত্তর করে দাও অ্যানুয়াল প্ল্যানের সময়। না, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শ্বেত বিপ্লব ঘটিয়েছিলেন ভার্গিস কুরিয়েন। থ্যাংক ইউ প্রত্যেককে। আমাদের ক্লাসটাতে লাইভ জয়েন হতে পারো বেলা 12টা থেকে। আর যদি মনে করো যে আমাদের জিকে ব্যাচেতে অ্যাডমিশন নেবে, তাহলে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো 8509558772। খুব কম টাকায় তোমাদের জন্য পিজিএসসি আর কোশ্চেন পেপারের ওপর আমাদের ব্যাচ চলছে। সেখানেতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। রেকর্ডেড ক্লাস, পিডিএফ নোটস, এমনকি মক টেস্ট সমস্ত কিছুই তোমরা পাবে। এই সমস্ত কিছু পাবে মাত্র 500 টাকায়। এই সাবস্ক্রিপশানটা সে একদম সারা জীবনের জন্য তোমরা এই সাবস্ক্রিপশান নিতে পারো, যেটা রাখা হয়েছে মাত্র 500-এ। যত ক্লাস হবে, যত ধরনের ব্যাচ জিকের ওপর লঞ্চ করবে, সমস্ত কিছুই তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ প্রত্যেককে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।